জীবনে যতদিন জুমা পাবেন 5টি আমল ছাড়বেন না, কেননা জুমার দিন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দিন এবং ফজিলতপূর্ণ দিন। এই দিনে আপনি অবশ্যই 5টি আমল মিস করবেন না, 5টি আমল অবশ্যই করার চেষ্টা করবেন, কেননা জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য অল ডেজ, সকল দিনের সর্দার, অর্থাৎ সাপ্তাহিক যে দিনগুলো আছে দিনের সর্দার হচ্ছে জুমার দিন। সুতরাং জুমার দিন আপনি আমলগুলো কখনোই মিস করবেন না। নাম্বার 1, 1 নম্বর আমল হচ্ছে দুরূদ শরীফ পড়বেন, কেননা এই জুমার রাতেই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই দুরূদ শরীফ পেশ করা হয়। আপনি সপ্তাহে যত দুরূদ শরীফের আমল করেছেন এই দুরূদগুলো ফেরেশতারা নবীজির কাছে পেশ করেন এই জুমার রাতে, অর্থাৎ জুমার যে দিনটা তার আগের রাতে। সুতরাং এই রাত থেকে আপনি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন যে বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পাঠ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই বিলিভার্স, হে ইমানদারগণ, তোমরা নবীর প্রতি দুরূদ পাঠ করো। এজন্য অবশ্যই 1 নম্বর আমল হচ্ছে দুরূদ পাঠ করবেন। এই দুরূদ যত বেশি পড়বেন তত বেশি আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন, আপনার অভাব কষ্ট এগুলো দূর করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে জুমার রাতে, অর্থাৎ যেদিন জুমা সেদিন অবশ্যই ফজর নামাজ পড়বেন এবং তাহাজ্জুদ নামাজ, একটু আগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। জুমার রাতে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। আমরা অনেকেই দোয়া কবুল করার সময় খুঁজে পাচ্ছি না, কখন দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি জুমার রাতে যদি দোয়া করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করবেন। 2 রাকাত 4 রাকাত যতটুকু পারেন তাহাজ্জুদ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, কবুল করবেন। আপনি জুমার দিন এই তাহাজ্জুদ নামাজ মিস করবেন না। তৃতীয় নাম্বার হচ্ছে অবশ্যই আমরা সূরা কাহাফ তেলাওয়াত করার চেষ্টা করব। সূরা কাহাফ খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আমরা সকলেই কিন্তু দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই এবং যে সূরা কাহাফ তেলাওয়াত করবে সকল ধরনের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। এবং দাজ্জালের ফিতনা তো সবচেয়ে বড় ফিতনা, অন্যান্য ছোটখাটো ফিতনা থেকেও আল্লাহ তাকে হেফাজত করবেন। এবং 3 নম্বর আমল হচ্ছে আপনি জুমার নামাজ অবশ্যই ভালো করে গোসল করে সুন্দর করে আপনি ভালো উত্তম পোশাক পরিধান করে আতর পারফিউম ব্যবহার করে আপনি আগে আগে মসজিদে যাবেন। কারোর সাথে কথা না বলে চুপচাপ করে আপনি খতিব সাহেবের খুতবা শুনবেন এবং তার পিছনে নামাজ যদি পড়তে পারেন তাহলে প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছর নফল রোজা ও নামাজ পড়ার সব দান করে দিবেন। এটা হচ্ছে খুব সুন্দর করে আপনি জুমার নামাজে যাবেন এবং কারোর সাথে কথা না বলে আগে আগে যাওয়ার চেষ্টা করবেন। এতটুকু কাজ করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি কদমে কদমে সওয়াব দিয়ে দিবেন। এবং 5 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। যতটুকু পারেন আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করবেন। বিশেষ করে জুমার নামাজের পরে দোয়া কবুল হয়। 2 খুতবার মাঝখানে যখন খতিব সাহেব খুতবা দেয় ওই সময় দোয়া কবুল হয়। এবং আপনি জুমার দিন বিশেষ করে আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়া কবুল করে নেন। এজন্য এই সময়টা মিস করা যাবে না। জুমার দিন এই আমলগুলো অবশ্যই করার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন।